হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? এই গরমে যা গরমটা পড়েছে, উফ বাপরে বাপ! এই মে মাসেই এই গরম, তাহলে আরও দিন বাড়লে কী যে অবস্থা দাঁড়াবে বোঝা দায় হয়ে যাচ্ছে। তো চলো আজকে আমি তোমাদের বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের বাগানে প্রচুর গাছ রয়েছে, আর নানা রকমের, শুধু ফলের গাছ না, সাথে ফুলেরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো এই দেখো, আজ আমি কেন আমাদের বাগান দিয়েই ভিডিওটা শুরু করলাম, তার পিছনে কিন্তু একটা বড় রিজন রয়েছে। তো চলো এখন তোমাদেরকে আমি সেটাই শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ সবেদা গাছ আর এই পেঁপে গাছ, এর পিছনেই রয়েছে আমাদের একটা বড় আম গাছ। যেহেতু ভিডিওটা আমি ছাদ থেকে করছি, তাই আম গাছটা ঠিক দেখা যাচ্ছে না, তাই তোমাদেরকে এরমভাবেই জানাতে হচ্ছে যে এই আম গাছটা রয়েছে সবেদা গাছ আর পেঁপে গাছটার পিছনে। আর আম গাছ থেকে আমরা প্রত্যেক বছরই আম পাড়ি, কারণ আমাদের গাছের আম দিয়েই আমরা কিন্তু ঘরে আচার তৈরি করি। তো সেটারই আজ বাড়িতে প্রস্তুতি চলছে, তারই সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এই যে আম কাটা স্টার্ট হয়ে গেছে, আর মিশুক নিয়ে এসে আম খেয়ে যাচ্ছে, আর কী যে বলে যাচ্ছে কে জানে। তো চলো দেখতে থাকো, আমি তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করছি। আর এখানে মিশুক কি একটা বলছে, চলো সেটা শুনে নেওয়া যাক। গরমকালের এটাই মজা, শুধু চারদিকে আম আর আম। এই যে আম কাটা চলছে, আমার দোদো আম কাটছে, মানে আমার দিদাকে আমি দোদো বলে ডাকি। আমের সাইজগুলো বেশ বড় বড়ই রয়েছে, তবে আগের বছর তুলনায় এই সাইজটা একটু ছোটই লাগছে। যাই হোক, আমাদের কাটার প্রস্তুতি চলছে। পুরোটা কাটা হয়ে গেলে পরের প্রসেসটা কি আছে সেটা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো। যেহেতু অনেক আম পাড়া হয়েছে, তাই কাটতে একটু সময়ই লাগছে। আর এই দেখো মিশুকের কাণ্ড, ওকে থামানোই যাচ্ছে না। কি রে বাবা, তুই বসে বসে সব আম খেয়ে নিচ্ছিস? হ্যাঁ, মাছ তো কাটে খাওয়ার জন্য না। আমাদের আম কাটা কিন্তু প্রায় শেষের পথে। তো চলো এর পরের প্রসেসটা কি আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে কি করতে হবে, একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে আমগুলোকে ভিজিয়ে রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর এটাকে গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। দেখেছো, পুরো কিন্তু ভিজিয়ে রাখা হয়েছে। এরপর এটাকে গরম জল দিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে আবারও কড়াইতে চিনির রস তৈরি করে তার মধ্যে এই ভাপানো আম সবটা দিয়ে দিতে হবে। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এই প্রসেসেও তোমরা তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আমের আচারও কিন্তু দুর্দান্ত খেতে হবে। কারণ আমার দিদার হাতের এই আমের আচার কিন্তু খুবই জনপ্রিয়। যারা যারা খেয়েছে আজ অবধি সবাই কিন্তু ভীষণই প্রশংসা করেছে। আর আমরা তো শুধু এই আমের আচার খাই তা নয়, আমরা কিন্তু লঙ্কার আচার, লেবুর আচার, তেল আচার সবটাই বাড়িতে বানাই। তো এরপরে এই যে মেন ইনগ্রিডিয়েন্ট আচারের এই মশলাটা, এই মশলা ছাড়া কিন্তু আচার একদমই অসম্পূর্ণ, বানানো সম্ভবই নয়। মেথি, মৌরি, শুকনো লঙ্কা, জিরে আলাদা আলাদাভাবে ভেজে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করে এই মশলাটা তৈরি করা হয়েছে। এরপরে ওই যে রসে ডোবানো আমটাকে ভালো করে এই পরিমাণ মতো এই মশলাটা দিয়ে মেখে নিলে কিন্তু আমাদের আমের আচার তৈরি। আজ বেশ রোদ উঠেছে, তাই এই যে আচারটাকে রোদে দেওয়া হয়েছে। যত আচারকে রোদে দেওয়া হবে, আচারকে মজতে দিতে হবে, তাহলে আচারটা খেতে আরও সুন্দর লাগবে। আর এই দেখো, শুধু আমের আচার না, তেলের আচারও তৈরি হয়েছে। এটা আমের আচার, আর আগের আমি ওটা যেটা দেখালাম ওটা তেলের আচার। তো চলো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।